হ্যালো ভিউয়ার্স, আবার আমি একবার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ক্লাসের জন্য আজকে আমার ক্লাসে তোমাদের জন্য আরেকবার নিয়ে এসেছি নিউট্রিশনের কিছু প্রশ্ন উত্তর, যেটা হচ্ছে তোমাদের জন্য আবার একবার রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা। এই অধ্যায় থেকে অনুশীলনীর আমি বিভাগ ক এবং বিভাগ খতে M.C.Q বা বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং তার সঙ্গে সঙ্গে এর পরের পৃষ্ঠায় যে আছে সংক্ষিপ্ত ও উত্তরভিত্তিক প্রশ্নাবলী, সেই দুটো দাগেরই আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। তাহলে চলো ক্লাসটাকে শুরু করা যাক। প্রথমে কী দেওয়া ছিল একের দাগে, জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা হলো উত্তর হবে দুই দাগে ICMR। দ্বিতীয় প্রশ্ন, নিম্নোক্তগুলির মধ্যে যেটি জাতীয় সংস্থা নয় সেটি হলো উত্তর হবে বি দাগে IMF। তৃতীয় প্রশ্ন, ICMR এর অন্যতম স্থায়ী গবেষণাগার NIN অবস্থিত, উত্তর হবে সি দাগে হায়দ্রাবাদে। এরপর চারের দাগে, সন্তান সম্ভবা বা মহিলাদের প্রতিদিন যে পরিমাণ অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন তা হলো উত্তরে বি দাগে 400 কিলো ক্যালোরি। পঞ্চম প্রশ্ন, প্রাক বিদ্যালয়গামী শিশুদের প্রতিদিন ঘাটতির পরিমাণ দাঁড়ায়, উত্তর হবে বি দাগে 300 কিলো ক্যালোরি। এরপরে দেখো ষষ্ঠ প্রশ্ন, কী বলেছিল এখানে, শিশুদের ভিটামিন এর অভাব দূরীকরণের জন্য দেওয়া হয়, উত্তর হবে এই পাশে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সি দাগে কড লিভার অয়েল। এরপরে সাথে দাগে প্রশ্ন, প্রতি 100 গ্রাম গরুর দুধে শক্তির পরিমাণ, উত্তর হবে 59 কিলো ক্যালোরি। অষ্টম প্রশ্ন, FAO গঠিত হয় ডি দাগে 1945 সালে। নবম প্রশ্ন, FAO এর সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে এর দাগে রোমে। এরপর দশম প্রশ্ন, কী বলেছিল এখানে, দেখো অপুষ্টির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আন্তর্জাতিক সংস্থা হলো, উত্তর হবে সি দাগে ইউনিসেফ। এরপর 11 দাগে প্রশ্ন, খাদ্য ও পুষ্টি সংক্রান্ত গবেষণাতে অংশগ্রহণকারী জাতীয় সংস্থা হলো, উত্তর হবে এখানে হুও হবে এবং CFTRI এই দুটোই হবে, অতএব ডি দাগের উত্তরটা BOC হয়, মানে বি দাগে হু এটাও হবে এবং সি দাগে CFTRI এটাও হবে। এরপরে আমরা চলে আসছি এর পরের পৃষ্ঠায়। এরপরে দেখো কী আসলে 12 দাগের প্রশ্ন, কী বলেছিল, অতিরিক্ত মাত্রায় চা ও কফি পান করে মানবদেহে রেনাল ড্যাশ সৃষ্টি হয়, উত্তর হবে ক্যালকিউলি। এরপরে 13 নম্বর প্রশ্ন, গর্ভবতী মহিলাদের সাধারণ খাওয়ার সঙ্গে দৈনিক একটি করে ড্যাশ ট্যাবলেট খাওয়া উচিত, উত্তর হবে ফলিফার ট্যাবলেট। এরপর 14 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে থাকে ড্যাশ নামক প্রোটিন, উত্তর হবে সি দাগে অ্যালবুমিন। এরপরে 15 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার পুষ্টি প্রকল্পের মাধ্যমে সরকার ড্যাশ খাদ্য বন্টনের উদ্যোগ নিয়েছে, উত্তর হবে অনুপূরক খাদ্য বন্টন করার উদ্যোগ নিয়েছে। এরপরে 16 নম্বর প্রশ্ন, ড্যাশ সালে ICMR প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে এর দাগে 1911 সালে। 17 নম্বর প্রশ্ন, 1980 সালে ড্যাশ NFI প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে বি দাগে ডক্টর সি গোপালন। এরপরে 18 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রতিরোধ ও বড় মাপের ভিটামিন এ প্রদানের কর্মসূচি দুটি অগ্রাধিকার আইন নিয়ে CSSM গঠিত হয়, উত্তর হবে রিকেট। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয় 1947 সালে ড্যাশ এপ্রিল, উত্তর হবে 7ই এপ্রিল, অতএব বি দাগের অপশান। এরপর আমরা চলে আসছি কথা অনুযায়ী বিভাগ খ, অতএব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন কী বলছিল, মধ্যাকালীন আহারের পরিকল্পনা কত সালে চালু হয়, এই প্রশ্ন উত্তরটা আমরা দেখে নেব। দেখো ওই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা কত হবে, 1961 থেকে 1962 সালে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, প্রাক বিদ্যালয়গামী শিশুদের প্রতিদিন প্রায় কত গ্রাম প্রোটিনের প্রয়োজন ছিল, এটা প্রথমে যখন ছিল সেখানে ছিল কত ক্যালোরি, এটা ছিল কত গ্রাম জিজ্ঞেস করেছিল, এখানে প্রোটিনের পরিমাণ জিজ্ঞেস করেছিল, উত্তর হবে বি দাগে 15 গ্রাম। এরপরে 3 দাগে, কোন ভিটামিনের চাহিদা পূরণের জন্য শিশুদের কড লিভার অয়েল বা শার্ক লিভার অয়েল দেওয়া হয়, উত্তরটা হবে দেখো 3 দাগে প্রশ্ন উত্তর হবে ভিটামিন এ। এরপরে চতুর্থ প্রশ্ন, অরক্ষিত শ্রেণী বলতে কাদের বোঝানো হয়, এর প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবো। পঞ্চম প্রশ্ন, শিশুর বৃদ্ধির জন্য ডিমের কোন অংশটি বেশি মাত্রায় প্রয়োজন, উত্তর হবে 5 দাগের উত্তরটা হবে কুসুম, কেননা শিশুদের বৃদ্ধির জন্য অবশ্যই কুসুমের প্রয়োজন। এরপর দেখো দেওয়া আছে ANPর সম্পূর্ণ নাম কি, এরপর দেওয়া আছে শুধু সম্পূর্ণ নামগুলো, কি বলছিল এখানে ANP, তো ANPর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশনাল প্রোগ্রাম। এরপরে সপ্তম প্রশ্ন তোমাদের বলেছিল যে হু এর পুরো নাম কি, আমি তোমাদের বই আর দেখাচ্ছি না, কারণ এখানে সমস্ত প্রশ্ন শুধু উত্তর এগুলোই হচ্ছে সম্পূর্ণ নাম লিখতে হবে। হু এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে অষ্টম প্রশ্ন, কেয়ার বা CARE এর পুরো নাম কি, উত্তর হবে কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিহেয়ার। এরপরে দেখো নবম প্রশ্ন, FAO এর পুরো নাম কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড। এরপরে এটা হচ্ছে ইউনাইটেড, এটা হলো এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে আসছি দশম প্রশ্নে, কী বলেছিল ইউনিসেফের পুরো নাম, উত্তরটা হবে দেখে নাও তোমাদের ইউনাইটেড নেশান
ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটা কিন্তু ছোটোবেলাতেও আছে, এখনও আছে। 11 নম্বর প্রশ্ন, NIN এর সম্পূর্ণ নাম কি? এটা ভালো একটা প্রশ্ন, উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এরপরে 12 নম্বর প্রশ্ন, NFI এর পুরো নাম কি? উত্তর হবে নিউট্রিশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এগুলো এখানে সম্পূর্ণ নামটাই কী সেটা জিজ্ঞেস করতে বলেছিলাম। এরপরে 13 নম্বর প্রশ্ন, FNB এর পুরো নাম কি? ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, এটা হলো FNB সম্পূর্ণ নাম। এরপরে কী বলছিল 14 নম্বর প্রশ্ন, CFTRI, উত্তর হবে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন। উত্তর কী হবে? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন। এরপরে আমরা আসছি 16 নম্বর প্রশ্ন, CSWB এর পুরো নাম কি? উত্তর হবে সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, এটা হচ্ছে CSWB সম্পূর্ণ নাম। এরপর 17 নম্বর প্রশ্ন, NSA এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে নিউট্রিশন সোসাইটি অফ ইন্ডিয়া, এটা হলো আর একটা প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে আসছি 18 নম্বর প্রশ্ন, বইতে দেখো 18 নম্বর প্রশ্ন কী দেওয়া ছিলাম, ICDS এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ইন্টারগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সার্ভিস বা সার্ভিসেস, এটা হলো শেষ প্রশ্ন, ICDS এর সম্পূর্ণ নাম। এর সঙ্গে সঙ্গে আজকে ক্লাসটাও শেষ হলো, দেখা হচ্ছে পরে একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।